सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। नाहं मन्ये स्वेदेति नो न वेदेति वेद च यो नस्तद्वेद तद्वेद नो न वेदेति वेद च। द्वितीय खंड द्वितीय मंत्र। গতবারে আলোচনা করছিলাম আমরা শিষ্যকে বলছেন গুরু যদি তুই মনে করিস ব্রহ্মকে ভালো করে জানিস তাহলে ভালো করে খুব কমই জানিস, ভালো করে ভেবে দেখ। মীমাংস্যমেবতে, যদি তুমি মনে করো ব্রহ্মকে উত্তম রূপে জানিয়ে আছি তবে উক্ত ব্রহ্মের ক্ষুদ্র রূপ আছে তাহাই মাত্র তুমি জানিয়েছ। সুতরাং अद्यापि ब्रह्म तुम्हार निकट विचार्य মানে विचार করে দেখো ব্রহ্মকে কতটা জানি, কিভাবে জানি ইত্যাদি। এসব শুনে শিষ্য একটু ভেবে বিচার করে বলছে আমার মনে হয় আমি ব্রহ্ম কিন্তু জেনেছি। এর অর্থটা সুন্দর ব্যাখ্যা করেছেন শিষ্য নিজে। আমি ব্রহ্মকে ভালো করে জানি এরকম মনে করি না, আমি ব্রহ্মকে জানি না এটাও মনে করি না। জানি না যে তাও না, জানি যে তাও না। আমাদের মধ্যে যিনি এই বচনটির মর্ম জানেন তিনিই জানেন। এটা সন্ধ্যার মতো। অর্থটা হচ্ছে ব্রহ্মকে জানি যদি বলে ব্রহ্মই হয়ে যেতে। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি বলা আছে ঠাকুরের কথা। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে কী হবে? সম্পূর্ণভাবে সমুদ্রে গলে যায়। এখন প্রশ্ন, নুনের পুতুল সমুদ্রকে জেনেছে না জানেনি? হ্যাঁ কি না? গল্প বলবেন না। এখন গুগল ফর্ম জানেন তো? ইদানিং সর্বত্র আমাদের কাছে অনবরত আসে সরকার থেকে, এই গুগল ফর্মটা ফিল আপ করে পাঠান। তার লেখার কোনো অবকাশ নেই, হ্যাঁ না বলতে হবে, ডট থাকে, ইয়েস আর নো। নুনের পুতুল সমুদ্রকে জেনেছে কি জেনে নেই? হ্যাঁ কি না? হ্যাঁ কেউ আছেন? তাহলে একটা দল বলছে জেনেছে হ্যাঁ, একটি দল বলছে না। উত্তরটা কি হবে? হ্যাঁ এবং না। এটা কীরকম? নুনের পুতুল সমুদ্রকে না জানলে সমুদ্র হয়ে ওর মধ্যে যখন ডুবে আছে সমুদ্রকে জানে না কী করে বলবেন আপনি? জানে বলতে পারবেন না, কারণ আমার সঙ্গে পৃথক বস্তু বলে জানে না। এটা বেদান্তে সূক্ষ্ম বিচার আছে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট বলে ইংরেজিতে। আমি হচ্ছে সাবজেক্ট, এই জগৎ হচ্ছে অবজেক্ট। আমি হচ্ছে বিষয়ী, জগৎ হচ্ছে বিষয়। সমস্ত জগতে আছে আমি আর তুমি ছাড়া কিছু নেই। ভেবে দেখো, আমি একজন কিন্তু বিষয়ী, এই জগৎ প্রপঞ্চ হচ্ছে বিষয়। এই বিষয়কে বিষয়ী দেখছে, শুনছে, উপভোগ করছে, আস্বাদন করছে ইন্দ্রিয়ের দ্বারা। এখন ব্রহ্ম কখনো বিষয় হতে পারে কি না? ব্রহ্ম হচ্ছে আত্মবস্তু,
আত্মবস্তু হচ্ছে ইটার্নাল সাবজেক্ট আমরা বলি, সবসময় এটা সাক্ষী রূপে আছে, সবসময় আত্মস্বরূপ ইটার্নাল সাবজেক্ট। সাবজেক্টকে কখনো অবজেক্ট করা যাবে না। মূল বিচারটা হচ্ছে ক্যান দ্য সাবজেক্ট বি অবজেক্টিফাইড, বিষয়কে বিষয়ীকরণ করা যা সম্ভব কিনা। যে বিষয় সে সবগুলোকে জানছে, তাকে কে জানবে? বিষয়কে জানতে গেলে বিষয়কে বিষয়ীকরণ করতে হবে। যে কিন্তু বিষয়ী, তাকে বিষয় করতে হবে। যে সাবজেক্ট, ওকে অবজেক্ট করতে হবে। তার মানে ইউ শুড অবজেক্টিফাই দ্য সাবজেক্ট। ক্যান এনিবডি অবজেক্টিফাই দ্য সাবজেক্ট? এটা মূল প্রশ্ন বেদান্তে। কখনো সম্ভব না। সেজন্য বৃহদারণ্যক উপনিষদে বলছে বিজ্ঞাতারমরে কে ন বিজানীয়াৎ। বিজ্ঞাতা যিনি, তাকে কিভাবে জানবে? তিনি বিজ্ঞাতা, তিনি সবগুলোকে জানছেন। ওকে জানতে গেলে আরেকজন বিজ্ঞাতা হতে হবে। তাহলে ওই বিজ্ঞাতাকে কী করে জানবে? 2 নম্বর বিজ্ঞাতা। আরেকজন 3 নম্বর বিজ্ঞাতা চাইলে ও জানবে। তাহলে 3 নম্বর বিজ্ঞাতাকে কে জানবে? করতে করতে শেষ নেই। এটা অনবস্থা দোষ বলে, কোনো থামবে না এটা। যার জন্য বিজ্ঞাতাকে কখনো কিন্তু জানা যায় না, অথচ জানা যায়। কারণ আমি তো সেই। আমি নিজেকে বস্তু বলে, বিষয় বলে জানতে পারবো না। আমি ব্রহ্ম হয়ে ব্রহ্মকে জানতে পারবো। ব্রহ্ম হয়ে থাকি, তাহলে ব্রহ্মকে জানা কথাটা আসে না। আমি ব্রহ্মই হয়ে আছি। সেজন্য নুনের পুতুল সমুদ্রকে মাপতে গিয়ে যখন সম্পূর্ণভাবে গলে যায়, নুনের পুতুল সমুদ্রকে জেনেছে কিভাবে? সমুদ্র হয়ে সমুদ্রকে জেনেছে। আরও সূক্ষ্মভাবে বিচার করুন। শীতকালে এসিতে ভালো বিচার করা যায়, কারণ ঠান্ডা তো। আরও গভীর বিচার করুন। বিষয়কে জানতে গেলে বিষয়ীকরণ করে জানা যাবে না। বিষয়ী থাকবে, বিষয়ী থাকবেন। সাবজেক্ট উইল অলওয়েজ রিমেন দ্য সাবজেক্ট, অ্যান্ড অবজেক্ট উইল অলওয়েজ রিমেন অ্যান অবজেক্ট। তখন বিষয়ীকে জানতে গেলে ওটা অবজেক্টিফাই যেহেতু করা যাচ্ছে না, তখন বিষয়ী হয়ে ব্রহ্মকে জানতে হবে। ব্রহ্ম হয়ে ব্রহ্মকে জানতে মানে ওটা জানা বলা হয় না, কিন্তু কথার কথায় আমরা বলি। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 2 রকম জ্ঞান আছে। একটা জ্ঞান হচ্ছে বিষয়রূপে জানা, আর একটা হচ্ছে ওই বস্তু হয়ে ওটাকে জানা। নোয়িং অ্যাজ অ্যান অবজেক্ট, নোয়িং বাই বিকামিং। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। মুণ্ডকোপনিষদ বলছেন ব্রহ্মকে বেদ, ব্রহ্মকে জানে, মানেটা কি? ব্রহ্ম হয়েছে বলে ব্রহ্মকে জানে। কে ব্রহ্মকে জানবে? যে ব্রহ্ম হয়েছে সেই ব্রহ্মকে জানবে। এই জানাটা বিষয়রূপে জানা না, অবজেক্ট রূপে জানা না, ওর সঙ্গে এক হয়ে জানা, যেমন নুনের পুতুলের মতো। সেজন্য এখানে বলছেন আমি ব্রহ্মকে জানি তা না। শিষ্য বলছেন একটু ভেবে আমি জানি মনে হচ্ছে। কীরকম জানি? আমি জানি বলে জানি না, আমি জানি না বলেই জানি না। আমাদের মধ্যে যে শিষ্য আমি জানি অথচ জানি না বলে এই বাক্যের মর্মার্থ যে জানে, সেই জানে। সেজন্য ব্রহ্মকে জানি বলা যাবে না, জানি নাও বলা যাবে না। ব্রহ্মকে হয়ে ব্রহ্মকে জানা বলা যেতে পারে। ব্রহ্ম হয়ে গেলে কে এসে খবর দেবে আমি হয়েছি বলে? সেজন্য ঠাকুর বলছেন না, যদি ব্রহ্ম হয়ে গলে যায় কে এসে খবর দেবে? সেই জন্য ঈশ্বরে যদি ডুবে যাও, তাহলে জানাও বলা যাবে না, জানা নাও বলা যাবে না। জানা না জানা তার পারে গিয়ে ওটা হওয়া বলা যেতে পারে। ব্রহ্ম হতে পারে, ব্রহ্মকে
বস্তুরূপে জানতে পারি এটা বলা যাচ্ছে না। সেজন্য বলছেন ইয়োরস তদ্বেদ তদ্বেদ নোন বেদেতি বেদ চ। তারপরে শ্রুতি বলছেন ইয়স্যা মতম তস্য মতম মতম ইয়স্য ন বেদসঃ অবিজ্ঞাতম বিজানতাম বিজ্ঞাতম অভিজানতাম। ব্রহ্ম যার কাছে অবিদিত বলে নিশ্চিত, তাহারই কাছে উনি বিদিত। যে জানে ব্রহ্মকে জানি না, সেই জানে। যার কাছে বিদিত বলে নিশ্চিত, সে জানে না। আমি ব্রহ্মকে জানি বলে যে বলে, সে জানে না। সে ব্রহ্মকে জানি না বলে যে জানে, সেই জানে। কারণ ব্রহ্মকে জানি যদি বলে, তাহলে বিষয়রূপে জানে। বিষয়রূপে জানা হলো না। ব্রহ্মকে জানি না যদি বলে, তাহলে বিষয়রূপে জানা যাবে না বলে যে বুঝে নিয়েছে, সে জানে আমি ব্রহ্ম হয়ে ব্রহ্মকে জানব, সেই আসলে ব্রহ্মকে জানে। यस्य अमतं तस्य মতম মতম यस्य न বেদসঃ। যার কাছে ব্রহ্ম জানা যাচ্ছে না, অবিদিত, তার কাছেই সে বিদিত। যার কাছে ব্রহ্ম অবিদিত, জানি না বলে মনে করে, তার কাছে বিদিত। অবিজ্ঞাতম বিজানতাম বিজ্ঞাতম অভিজানতাম। যারা সম্যক জ্ঞানবান, তারা ব্রহ্মকে জ্ঞাত বলে মনে করেন না। ব্রহ্মকে সত্যি সত্যি যা উপলব্ধি করেছেন, তারা কখনো বলেন না আমি ব্রহ্মকে জানি। কারণ ব্রহ্মকে জানি মানে ব্রহ্ম আর আমি আলাদা হয়ে যায়। সেজন্য বলছেন অবিজ্ঞাতম, যে জানে না সেই কিন্তু জানে। বিজ্ঞাতম, যে জানি বলে মনে করে, সে জানে না। এই ধান্দার মতন। অর্থাৎ মূল কথাটা হচ্ছে ব্রহ্মকে জানা বা ব্রহ্ম হওয়া। ব্রহ্ম যদি হয়ে যায়, কে কাকে জানবে বলবেন আপনি? সেখানে বেদান্তে বলছেন জানতে গেলে প্রক্রিয়া হচ্ছে, যে জানে সে হচ্ছে জ্ঞাতা, যাকে জানে সে হচ্ছে জ্ঞাত জ্ঞেয়, এবং যে প্রক্রিয়াতে জানে সে হচ্ছে জ্ঞান প্রক্রিয়া। তাহলে তিনটি জিনিস আছে যে কোনো জানার মধ্যে, জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান। এটা ত্রিপুটি বলা হয় যে কোনো প্রক্রিয়াতে। আমি এটা কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা হচ্ছেন শ্রোতা। একজন হচ্ছেন শ্রোতা, যে শুনছেন, আর কি শুনছেন? শ্রুত। প্রক্রিয়া হচ্ছে শ্রবণ। দ্রষ্টা যে দেখছে, আর যাকে দেখছে সে হচ্ছে দৃশ্য। যে প্রক্রিয়া জানছে দর্শন প্রক্রিয়া। এই সমস্তগুলিকে ত্রিপুটি বলা হয়। তিনটি জিনিস না হলে কোনো জ্ঞান প্রক্রিয়া হতে পারে না। সেজন্য যেখানে ত্রিপুটি ঘুচে যায়, তখন কে কাকে জানবে, কার দ্বারা জানবে? সরল উদাহরণ বারবার উপনিষদ দিচ্ছেন, সেটা হচ্ছে সুষুপ্তি। গভীর নিদ্রাচ্ছন্ন যখন হয়ে থাকে আমরা, তখন কি জানেন? কিছুই জানি না। তখন কে কাকে জানবে? সমস্তগুলো এক হয়ে গেল। জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান যখন ত্রিপুটি ঘুচে গিয়ে সব একমাত্র হোমোজিনিয়াস সচ্চিদানন্দ স্বরূপ হয়ে আছে, একটা অখণ্ড সচ্চিদানন্দ, বিজ্ঞান ঘন এক রস, এটা শঙ্করাচার্যের ভাষা। বিজ্ঞান ঘন, কনসিয়াসনেস বিজ্ঞান যেন ঘন হয়ে আছে। জ্ঞাতা জ্ঞেয় বলে যখন তার ভেদটা যখন থাকে না, তখন কে কার দ্বারা কাকে জানবে? প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম হি বিন্দতে, আত্মনা বিন্দতে বীর্যম বিদ্যয়া বিন্দতে মৃতম। আত্মাকে তাহলে জানবে কী করে? আত্মা হয়ে আত্মাকে জানতে হবে। আত্মা হলে তো আত্মাকে জানা প্রশ্ন আসে না, তাহলে জানা কীভাবে হবে? তখন বলছেন অদ্ভুত একটি মন্ত্র এটা, প্রত্যেকটি বোধম প্রতিবিদিতম। প্রতিবোধ বিদিতম বলতে শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন ভাষ্যতে, বোধম প্রতিবিদিতম।
আমার প্রত্যেকটি বোধ হচ্ছে, বোধ বলতে যে কোনো উপলব্ধি। কানে শুনছি, এটা একটা উপলব্ধি, কর্ণের দ্বারা শ্রবণ করি। চোখে দেখছি, চক্ষুর দ্বারা দর্শন করি। জিহ্বার দ্বারা আস্বাদন করি। ত্বকের দ্বারা স্পর্শ সুখ অনুভব করি। নাসিকার দ্বারা গন্ধের ঘ্রাণ করি। এইগুলো হচ্ছে উপলব্ধি। কিসের উপলব্ধি? আমার ইন্দ্রিয়ের উপলব্ধি, ইন্দ্রিয়লব্ধ একটি বস্তু। এখন বলছেন সেটা জানলে কি করে? রসগোল্লা মুখে দিয়ে এটা মিষ্ট, করলা তো উছে মুখে দিয়ে এটা কিন্তু তেতো। এই বোধটা তোমার হচ্ছে, উপনিষদ বলছেন, বেদান্ত বলছেন, আত্মবস্তু আছেন বলে তোমার ইন্দ্রিয়গুলিকে বোধ করতে পারছে। প্রথম মন্ত্র মনে আছে? কে নেষিতম পততে প্রেষিতম মনঃ, কেন প্রাণ প্রথম প্রীতিযুক্ত, কে নেষিতম বাচমিমাম বদন্তি চক্ষুশ্রোত্রম গো দেবো युनक्ति। কার দ্বারা প্রেরিত হয়ে চোখ দেখতে পারছে, কান শুনতে পারছে, মন চিন্তন করতে পারছে? প্রেরয়িতা কে? প্রেষিতম ঈশিতম। কান কি শুনছে? না, কানের একটি কান আছে, চক্ষুর একটা চক্ষু আছে, চক্ষুষশ্চক্ষুরতিমুচ্চধীরা শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোয়ত ইত্যাদি। তা মানে মনের পিছনে অন্য একটি চৈতন্য বস্তু আছে, যার দ্বারা মন কাজ করে যাচ্ছে। এই চৈতন্য বস্তু না থাকলে মন চিন্তন করতে পারছে না, চোখ দেখতে পারবে না, কান শুনতে পারবে না। সেটা হয় যখন মৃত ব্যক্তি, তার ইন্দ্রিয়গুলো সব আছে, চোখ আছে, ওই চোখটাকে নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে ও আরেকজনকে বাঁচিয়ে দিতে পারে। আমরা ইন্দ্রিয় অঙ্গ দান করে ইত্যাদি আমরা বলি না, অথচ ওই দেখছে না কেন? যেই চৈতন্য বস্তুকে প্রাণান্বিত করেছিল, সেই বস্তু চলে যাওয়ার পরে ও কিচ্ছু করতে পারছে না। তা মানে একটা বস্তু আছে, তার ভিত্তিতে সমস্ত দর্শনের ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছে। বোধম প্রতি, প্রত্যেকটি বোধ, প্রত্যেকটি অনুভূতি ইন্দ্রিয়ের, তার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারছি আত্মবস্তু। চোখে এটা দেখলাম, এই ছবিটা, তার মানে আত্মবস্তু এসে উঁকি মেরে আমাকে বস্তুকে দেখিয়ে দিচ্ছে। একটা আস্বাদন করলাম, আত্মবস্তু আছে বলে আস্বাদন করতে পারছি আমরা। তার মানে প্রত্যেকটি বোধের দ্বারা আত্মবস্তু আমার কাছে বিদিত হচ্ছে, নাহলে জানতেই পারবো না। ঠাকুরের উদাহরণ সহজ করে উনি বলেছেন, একের পরে অনেকগুলো শূন্য, এককে মুছে দিলে কোনো শূন্যই নেই। আমাকে একজন মনে করুন ডেকেছেন, আপনি এত বড় বিশ্ববিদ্যালয় করেছেন, আমি কিছু অনুদান করতে চাইছি, আপনি এসে চেকটা নিয়ে যান। খুব আশা করে যাচ্ছি, চেক বইটা নিয়ে আয় তো। আমি দেখছি কী লিখছেন উনি, শূন্য 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 শূন্য, 4টি শূন্যের পরে কি মশাই এটা মজা করছেন নাকি? তার হাসতে হাসতে সামনে 1 বসে দিল। তখন আমি কি বলবো? আরও 2টো শূন্য দিন। শূন্য 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 সব শূন্য হবে, তার সামনে 1 বসালে সমস্ত শূন্যের মূল্য কিন্তু বৃদ্ধি হতে থাকবে। ঠাকুর এত সহজ উদাহরণ বললেন, এই শূন্য শূন্য হচ্ছে জগৎ। জগতে গাড়ি আছে, হ্যাঁ, আরেকটা গাড়ি কিনেছেন, হ্যাঁ, এটা বাড়ি করেছেন, আর 3টি বাড়ি আছে, নিউটন এটা নতুন করেছে, পুরনো বাড়ি আছে আমাদের দেশে, তাই নাকি? বাহ, সম্পত্তি আছে, 4টি ব্যাংকে আমার আছে। একটা ক্রেডিট কার্ড নিয়েছিলাম, কিন্তু বললেন বিদেশে যেতে গেলে লাগে ইন্টারন্যাশনাল মাস্টার ক্রেডিট কার্ড ইদানিং হয়েছে। যে কোনো ব্যাংকে, যে কোনো দেশে, যে কোনো মুদ্রাতে, সেটাকে ভারতীয় টাকাতে হতে পারে, বাংলাদেশ টাকাতে হতে পারে, ইউরোতে হতে পারে ইউরোপে, পাউন্ডে হতে পারে ইংল্যান্ডে, ডলারে হতে পারে
এতে ইউএসএতে একটা মাস্টার ক্রেডিট কার্ড, বা এটা নতুন নতুন আমি পেলাম, তার পিছনে আছে তো একজন। আমি কিন্তু এতগুলো আছে, সমস্ত পকেটে নিয়ে হরি ওম রাম কৃষ্ণ যদি হয়ে যায় কালকে, তারপরে সবগুলো কী মূল্য আছে? সেই জন্য বলছেন আত্মবস্তু আছেন বলে এই সমস্ত জগতের মূল্য আছে। ঠাকুর বলছেন ঈশ্বরকে সামনে রেখে যা করার করো তুমি। সংসারকে ভোগ করতে বারণ করছি না, কিন্তু তাকে ধরে রাখো। সুন্দর করে বলছেন উনি, থামটাকে ধরে বাচ্চারা খেলছে না, ঘুরতে থাকে, থামটা ছেড়ে দিলে পড়ে যাবে, সেজন্য থামকে ধরে রাখো। আরেকটা সুন্দর বলছেন, চাকিতে যখন, এখন তো সকালে উঠেই গেছে, ইদানিং মায়েরা তো চাকি ফাঁকি দেখেই নেই মনে হচ্ছে, তখনকার দেখতাম চাকি দিনে ইয়ে করতো। আর তারপরে আরও আগে ধানটাকে ঢেকিতে দিয়ে দিয়ে করতো না। এখন তো রান্নাটাও ছেড়ে দিয়েছে অনেকে, এখন গ্যাসই পাওয়া যাচ্ছে না। এখন তো রান্না করে তো কীভাবে খাবারটা তৈরি করছে জানেন? খুব সহজতম কি? হ্যাঁ, ইন্ডাকশন কে করতে যাবে? হ্যাঁ, আচ্ছা আমাকে এই মেনুটা বলে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিতে পারবেন দুজনের জন্য? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলে 15 মিনিটস ডেলিভারি করে একজন চলে এলো, ব্যাস হয়ে গেল। টাকা থাকলে সবই সম্ভব। এখন মায়েরা কিন্তু রান্না টান্না ছেড়ে জানেই না, অনেকে নতুন বিয়ে করে যাচ্ছে, কোনোদিন কিন্তু উনুনটাও দেখেনি, তো ফোন করে করে অ্যামাজনে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে না, যার জন্য স্থূলকায় হয়ে যাচ্ছে, একদম নিচু হয়ে ঘর মোছা ইত্যাদি ছেড়েই দিয়েছে। তখনকার তারা কী কষ্ট করে ঘর মোছ, কিন্তু স্বাস্থ্য বেশ শেষ পর্যন্ত ভালো থাকতো ওরা। এখন আধুনিক অনেক হয়ে গেছে। এখন তোমার এক যদি থাকে, সমস্ত সংসারে যা থাকবে তার বিশাল মূল্য। ওই এক যদি চলে যায়, সংসারে কোনো মূল্য নেই। সেজন্য ঠাকুর বলেছেন ওটাকে ধরে রাখো। চাকিতে যখন পিষে যায়, বলছে যে মাঝখানে যে অ্যাক্সেল আছে না, তার খুব কাছে যে ডাল ফাল, বিশেষ করে আমি আছে মুগ ডাল না একটু ছোট, অরহর ডাল, তারপরে ওই ছোলা, ওইগুলি যত কাছে যায় বেঁচে যায়, যত ওখান থেকে দূরে যাবেন তত ভালো করে পিষিয়ে পাউডার হয়ে যায়। সেজন্য বলছেন তুমি ঈশ্বরে যত কাছাকাছি থাকবে বেঁচে গেলে, তুমি যত দূরে যাবে ততই তোমাকে সংসার তোমাকে পিষিয়ে শেষ করে দেবে। এত সহজ সহজ উদাহরণ দিয়েছেন। ঠিক সেরকম প্রতিবোধ বিদিতম মতম, বোধম প্রতিবিদিতম, প্রত্যেকটি বোধের মাধ্যমে ইন্দ্রিয়গুলো যখন কাজ করছে, চোখ যখন দেখছে, তিনি আছেন বলে চোখটা দেখতে পাচ্ছে, তিনি আছেন বলে কান শুনতে পারছে। ঈশ্বর আছেন, আত্মা আছেন, প্রমাণটা কি? নাহলে চোখ দেখতে পারতো না, কান শুনতে পারতো না। সেজন্য আমরা ইন্দ্রিয়ের যে অনুভূতিগুলিকে কখনো কিন্তু মিথ্যা বলার জো নেই। ইন্দ্রিয়ের অনুভূতি আছে বলে কিন্তু আত্মবস্তুর প্রমাণটা আমরা পাচ্ছি। শঙ্করাচার্য সুন্দর ব্যাখ্যা করেছেন কঠোপনিষদ ভাষ্যতে, তদ আত্মনা বিনির্মুক্তম অসৎ সম্পদ্যতে। আত্মাকে বাদ দিলে সব অসৎ হয়ে যায়, এককে বাদ দিলে সব শূন্য 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 হয়ে যায়। প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম হি বিন্দতে। যখন বুদ্ধিবৃত্তি সমূহের আত্মরূপে ব্রহ্মবিদিত হন, এখানে পদটিকা দিয়েছেন, অর্থাৎ সকল প্রত্যয়ের সাক্ষী, ঘট ও গিরিগুহাদিতে স্থিত আকাশ যেরূপ এক বিশুদ্ধ নির্বিশেষ, সাক্ষ্য সেরূপ এক শুদ্ধ নির্বিশেষ নিত্য হ্রাস বৃদ্ধিহীন। একটা বস্তু আছে বলে সমস্তগুলোকে যোগ করে 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 আসছি আমরা। প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম হি বিন্দতে। এই জ্ঞানের দ্বারা কি হয়? অমৃতত্ব লাভ হয়। অমৃতত্ব মানে অমরণত্ব, মৃত মানে
মরণ, অমৃত মানে অমরণ, অমরণত্ব কখনো নাশ হয় না, কখনো বৃদ্ধি হয় না, কখনো হ্রাস হয় না। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ अजो नित्य शाश्वतोऽयं पुराणो न मन्यते न मन्यमान अजो नित्य शाश्वतोऽयं पुराणो। अजः तार कोनो जन्म नेই, नित्य वस्तु, शाश्वत वस्तु, पुराण बचे पुरापि नव, अत्यंत पुरातन हলেই नव, न हन्यते हन्यमाने शरीरे। शरीर যখন হরণ হয়ে যায়, শরীর যখন নাশ হয়, তখন আত্মবস্তু নাশ হয় না। সেজন্য বলছেন অমৃতত্ব লাভ করে। আত্মনা বিন্দতে বীর্যম বিদ্যয়া বিন্দতে অমৃতম। আত্মজ্ঞানের দ্বারা অমৃতত্ব লাভ হয়, আর আত্মবিদ্যার দ্বারা মুক্তি লাভ ঘটে। ধন, মন্ত্র, ঔষধি, তপস্যা, যোগ প্রভৃতি অনিত্য সাধন বিশেষ অবলম্বনে যে বীর্য লাভ হয় তাহা নিত্য। আত্মনিষ্ঠাজনিত যে বীর্য তাহা কিন্তু আত্মা হইতে ভিন্ন নয়। সুতরাং তৎসহায়ে স্বাভাবিক অমৃতত্বরূপ আত্মার বিষয়ে অবিদ্যাজনিত মর্ত্যত্ব ভ্রম দূর হইয়া যে অজ্ঞান বিনাশ রূপ মুক্তি লাভ হয় তাহা নিত্য হইতে পারিল। সূত সংহিতাকে বলছেন স্বভাবস্বরূপম ব্রহ্ম স্বভাবাদেব গম্যতে যদা অন্তর্মুখ মায়াতম চিত্তম বিষয় বিচ্যুতম। আত্মনা বিন্দতে বীর্যম, আত্মার দ্বারা শ্রবণের অমৃতত্ব লাভ যোগ্যতা হয়, তেমনি আত্মবিদ্যার ফলে মুক্তি লাভ ঘটে। সেজন্য ভারতবর্ষে যতই যাই থাকুক আত্মজ্ঞান হয়েছে কিনা, আমাদের সমস্ত প্রচেষ্টা হচ্ছে আত্মজ্ঞানের জন্য। ইহ চেদবেদিত অথ সত্যমস্তি ন চেদিহা বেদীন মহতি বিনষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্তধীরাঃ প্রেত্যাস্মাল্লোকাদমৃতা ভবন্তি। ইহ চেদ অবেদিত অথ সত্যমস্তি। এই জীবনে কেউ আত্মবস্তুকে জানে তাহলে সত্যম কৃতকৃতার্থতা পরমার্থতা অস্তি হয়েছে। জীবদ্দশায়, মৃত্যুর পরে নয়, পোস্ট মর্টম রিয়েলাইজেশন না। রঙ্গনাথনজি বলছেন মৃত্যুর পরে ঈশ্বর লাভ করে কী হবে, এখানে থাকতে থাকতে করতে হবে। সেটাকে জীবন মুক্তি বলা হয়। বেদান্তে দুরকম মুক্তির কথা বলছে। একটা জীবন মুক্তি, জীবনেব মুক্তঃ। আমি বসে আছি, কথা বলছি, খাচ্ছি, ঘুরছি, অথচ আমি জানি আমি সে নিত্যশুদ্ধ আত্মস্বভাব। আমি সর্বত্র ব্রহ্মের স্বরূপই দেখছি। শরীর মন বুদ্ধি অহংকার পুরাতন আমার সংস্কার বশতে কাজ করে যাচ্ছে। সেজন্য বলছেন জীবদ্দশায় যদি আত্মজ্ঞান যদি হয় সত্যমস্তি, তখন সত্যি সত্যি কিছু কাজের কাজ হয়েছে। বাংলাতে অদ্ভুত অদ্ভুত শব্দ আছে। কি কাজ করছেন আপনি? আমি অমুক করছি, তমুক করছি। একজন বিখ্যাত অর্থনীতিবিদ আছেন কৌশিক বসু, নাম শুনে থাকবেন আপনারা। উনি ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন অনেকদিন, নিউ ইয়র্কে থাকেন। উনি আমাদের সঙ্গে খুব নিকট, মাঝে মাঝে আসেন। উনি বললেন, কৌশিক, আমার মা বলছেন, বয়স হয়ে গেছে, কৌশিক কী করছিস রে তুই? না, আমি ওয়ার্ল্ড ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট। কী কাজ তোর? কাজের কাজ কিছু কর। কাজের কাজ বলে একটা শব্দ আছে। কাজ মানে কাজ, কাজের কাজ মানে সত্যি সত্যি কাজ। আমাদের কাজ হচ্ছে এদিকে যাওয়া, ওদিকে করা, এটা ওটা করে বেড়া। আসল কাজটা হচ্ছে ঈশ্বর জ্ঞান, আত্মজ্ঞানটাই আসল কাজ। জীবনে যখন এসেছি শরীর ধারণ করে যদি কাজের কাজ যদি না করতে পারি, তাহলে বিভিন্ন রকম কাজ করে শেষ হয়ে গেলাম। সেজন্য বলছে, ঠাকুরে বলছেন না, ঠাকুরের চতুঃসূত্রী জানেন?
ব্রহ্মসূত্রতে প্রথম 4টে সূত্রকে চতুঃসূত্রী বলা হয়, বিখ্যাত ওটা। ঠিক সেরকম ঠাকুরের চতুঃসূত্রী 1 নম্বর হচ্ছে ঈশ্বর আছেন, 2 নম্বর সূত্র ঈশ্বরকে দেখা যায়, লাভ করা যায়, তৃতীয় সূত্র ঈশ্বর দর্শন, ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, চতুর্থ সূত্র এই দুর্লভ মনুষ্যজন্ম পেয়ে ঈশ্বর লাভ এই জীবনে যদি না করতে পারা যায় তাহলে জীবনটা বৃথা। বারংবার এটা বলেছেন, মনুষ্যজন্ম বলছে অনেক দুর্লভ। আমরা বহু বহু সহস্র কোটি যোনি পেরিয়ে কীট পতঙ্গ, গাছপালা, কুকুর বিড়াল কত কী ছিলাম আমরা জানি না। সেখান থেকে আস্তে আস্তে করে একটু শুভ সংস্কার হয়েছে, এবারে মানুষ হলাম। পুরুষ মহিলা যাই থাকুক মানুষ হলে তো হবে না, মান হুশ। ঠাকুর বলছেন আসলে মানুষটাকে মান হুশ, যে মান হুশ হয়েছে সে হচ্ছে মানুষ। হুশ মানে কনসিয়াসনেস, যার চৈতন্য জেগেছে। মনুষ্য জন্ম নিয়ে যদি এই জন্মের মধ্যে, তারপরে মনুষ্য জন্ম পেলাম, তারপরে তবুও একটু আধ্যাত্মিক পথে একটা ইচ্ছা হয়েছে, এটা গতিমতি হয়েছে। এই সময় কত কি টিভি সিরিয়ালে আছে, সব ছেড়ে দিয়ে উপনিষদ শোনার জন্য এসে বসে আছি আমরা। তার মানে কিছুটা আমার শুভ সংস্কার আছে। আর ঠাকুরের কাছে এসে গেলাম, এর পরেও যদি এই জন্মে যদি আত্মজ্ঞান না করতে পারি জীবনটা বৃথা। কীভাবে হয়? তার কৃপাতে হয়। অহম শূন্য হতে হবে। আমি যদি চলে যায় তাহলে তুমি, নাহম তুহু শরণাগত বলছেন না, এটা ভক্তির পথ। জ্ঞানের পথে বলছেন আমি যে নিত্যশুদ্ধ মুক্ত আত্মস্বরূপ, শরীর মন বুদ্ধি অহংকার সব যে যার মধ্যে কাজ করুক, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তত্ত্ববেদ পশ্যন শৃণ্বন সব করে যাচ্ছে, দেখছে, শুনছে, খাচ্ছে, ঘুরছে। ইন্দ্রিয়ার বর্তন্ত ইতি ধারয়ন, ইন্দ্রিয় অর্থের সঙ্গে খেলা করছে, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি যে নিষ্ক্রিয় নিত্যশুদ্ধ আত্মস্বরূপ। ভক্তির পথে যে কোনো পথ হোক না কেন, অহম শূন্যতা। আর কর্মযোগে বলছে আমি সমস্ত অপরের জন্য দিয়ে দিচ্ছি, আমি নিজের জন্য জীবনযাপন করি না। স্বামীজির বিখ্যাত উক্তি, they alone who live for others, the rest are more dead than alive. ওরাই সত্যি সত্যি বেঁচে আছে যে অপরের জন্য বেঁচে থাকে। অন্যরা জীবন মৃত, জীবন মুক্ত বলেছি বেদান্তে। স্বামীজি সুন্দর শব্দ বলেছে, জীবন মৃত। দেখতে যেন জীবিত বলে মনে হয়, স্বার্থপর, অত্যন্ত নিজের ছাড়া কিছু ভাবে না, সে হচ্ছে মৃত ব্যক্তি বলছে, কারণ নিজের উপরেই কেন্দ্র হয়ে আছে। সেজন্য এই জীবনে যদি আত্মজ্ঞান যদি হয়, আথ সত্যমস্তি, তখন কিছু কাজ কিছু হলো। বাংলাতে আরেকটা আছে, তুই গিয়েছিলি ওখানে? হ্যাঁ গিয়েছিলাম তো, সত্যি। হ্যাঁ সত্যি জানেন, সত্যি মানে সত্যি মানে ইজ ইট ট্রু? ইয়েস। ইজ ইট রিয়েলি ট্রু? রিয়েলি ট্রুটা হচ্ছে সত্যি। উপনিষদ বলছেন এই জন্মে জীবদ্দশায় আত্মজ্ঞান যদি হয় তাহলে সত্যি কিছু কাজ হয়েছে। নচেদিহা বেদিন মহতি বিনষ্টি, যদি না হয় মহতি বিনষ্টি, মহান ক্ষতি, বিশাল তোমার বিনষ্টি, সব শেষ হয়ে গেল, কিছুই হলো না জীবনে। ভূতেষু বিচিত্ত ধীরা প্রেত্যাস্মান লোকাদমৃতা ভবন্তি। এই জন্মে যদি ব্রহ্মজ্ঞান লাভ না হয় তবে মহান বিনাশ, অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকার পূর্বক তস্মাৎ লোকাত আমি আমার রূপ অবিদ্যা লক্ষণ সংসার থেকে প্রেত্য অমৃতা ভবন্তি। যদি আত্মজ্ঞান হলে কী হবে? মৃত্যুর পরে কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করে। শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন মৃত্যুর পরে মানে শরীর ছেড়ে দেওয়ার পরে নয়, আমি এবং আমার
মমকার অহংকার, সেটাই কিন্তু মৃত্যু। আমি যে করে, আমার যে করে, সে মৃত ব্যক্তি হয়ে আছে। কারণ এক তো স্বার্থপর ব্যক্তি, স্বার্থপরতাই মৃত্যু। তখন অমৃতত্ব লাভ করে। এই জীবনে যদি ব্রহ্মজ্ঞান লাভ হয় তবে কৃতকৃত্যতা হয়। কিন্তু এই জন্মে যদি ব্রহ্মজ্ঞান লাভ না হয় তবে মহান বিনাশ অর্থাৎ দীর্ঘকাল ব্যাপী সংসার গতি লাভ হয়। সুতরাং বিবেকীগণ চরাচর সকলেরই মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার পূর্বক চর এবং অচর, যেটা চলছে এবং চলছে না, তার মানে সেনশিয়েন্ট ইনসেনশিয়েন্ট, প্রাণবন্ত নিষ্প্রাণ সকলের মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার পূর্বক এই সংসার হইতে ব্রত হইয়া অমৃত হইয়া থাকেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপ হয়ে যান। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি ইতি কেনোপনিষদে দ্বিতীয় খণ্ড। তৃতীয় খণ্ড এটা অদ্ভুত গল্প দিয়ে বোঝাচ্ছেন আমাদের। মানুষের অহংকার হয়, আমাদের তো সবসময় অহংকার ছাড়া কিছু হয় না। আমি করেছি, জানেন তো, এটা কে করেছে? আমি করেছি। বাহ, এই বইটা তো বেশ ভালো, তো হ্যাঁ আমি লিখেছি তো। এখন তো বই লেখা খুব সহজ, আপনারা প্রত্যেকটা বই লিখে ফেলুন। ChatGPT বলে বস্তু আছে, সেটাকে যে মুহূর্তে বলবেন এই রাইট অ্যান এসে অন দিস, সঙ্গে সঙ্গে লিখে দেবে। এখন মহা বিপদ হয়েছে, বিদেশে বিশেষ করে, ইন্ডিয়াতেও এসে গেছে। এখন ছেলে মেয়েদের হোমওয়ার্ক করা মহা বিপদ হয়ে গেছে। টিচার বললেন, ক্লাস 8-এর একটি ছাত্র, 8ম শ্রেণী, এই বিষয়ের উপরে একটি প্রবন্ধ লিখে নিয়ে আয়। এত সুন্দর একটি, নিশ্চয়ই তুই লিখিস না। ChatGPT তো? হ্যাঁ স্যার, আমি তো। ক্লাস 8ম শ্রেণীর ছাত্র যেমনটি লিখে তেমনটি লিখে আয়, একই। পরের দিন নিয়ে আসছে, বাহ এইটা ঠিক। আর কী করলি? আমি ChatGPT বললাম ক্লাস 8ম শ্রেণীর ছাত্র যেমনটি লিখে তেমনটি লেখো। তখন ChatGPT সুন্দর করে। এখন AI যে হয়ে সমস্ত এত সুন্দর সুন্দর ইংরেজি চিঠি লিখে লোকে। আমাদের একজন আছে নেপালি ছেলে, ক্লাস 8ও পাস করলে না, ও এত সুন্দর একটা SMS মেসেজ পাঠায়, চিঠি লিখে। বলে কী করলি রে? আমি নেপালিতে লিখে দিই, নেপালিতে লিখে ChatGPT-তে সুন্দর ইংরেজি করে দেয়। কী জগৎ হয়ে গেছে। এখন আর একটা বলেছে, যারা থিসিস লিখে, PhD থিসিস, সব ChatGPT, বার করার উপায় নেই। কিন্তু এখন বলছে ওটাতে নিষিদ্ধ করা যাবে না। এথিক্যাল ইউজ অফ AI খুব চলছে বাজারে এখন। AI এথিক্স নিয়ে, এথিক্যাল ইউজ মানে বৈধভাবে তুমি ব্যবহার করতে পারো। বিশেষ করে অনেকগুলো দেশ আছে, ইংরেজি দেশ নয়, যেমন ইউরোপে পোল্যান্ড আছে, তারপরে হচ্ছে ফ্রান্সেও কিন্তু ইংরেজি খুব একটা লেখে না, জার্মানি ইত্যাদি। ছোটো ছোটো দেশ আছে, সুইজারল্যান্ড ইত্যাদি। ওরা যেহেতু ইংরেজি লেখে না, ইংরেজি কিন্তু পড়ে না, ওরা কী লিখবে? ওরা যখন থিসিস লিখতে হয় ইংরেজিতে, তাদের বলা আছে তোমরা ChatGPT সাহায্য নিতে পারো ইংরেজির জন্য শুধু, ইত্যাদি। ওটাকে এথিক্যাল ইউজ অফ AI ইত্যাদি বলেছে। এখন AI লিখে দিয়েছে, মানুষ মনে করে আমি বিশাল কিছু করে ফেলেছি। আমরাও মনে করি আমাদের কে করে দিয়েছে? আমাদের ভিতরে যে ব্রহ্মশক্তি, আত্মশক্তি, ঈশ্বরের শক্তি প্রত্যেকটার ভিতরে আছে, তিনি কিন্তু সমস্তগুলোকে করিয়ে দিচ্ছেন আমাদের মধ্যে। আমি যখন কথা বলছি, ঈশ্বরের শক্তি, ব্রহ্মশক্তি আমার মাধ্যমে কথা বলে দিচ্ছে। আপনি শুনছেন যখন, তার শক্তি ছাড়া শুনতে পারতেন না। সবচেয়ে এটা হচ্ছে হজম করা। আপনি যদি ঈশ্বরের শক্তি পেটের মধ্যে না থাকতো, তাহলে হজমই করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতা প্রাণাপান সমায়ুক্তা পচাম্যন্নম চতুর্বিধম।
আমি প্রত্যেকটি মানুষের উদরের মধ্যে, পেটের মধ্যে বৈশ্বানর অগ্নিরূপে থেকে সব খাওয়াটা হজম করছি। প্রত্যেকটি শরীর, মন, বুদ্ধি, অহংকারের কার্য সব ঈশ্বরের প্রেরণায় ব্রহ্মশক্তিতে হয়। সমস্ত শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যত ইন্দ্রিয়গুলিকে দেবতা বলা হয়। দেব মানে, দিব্য ধাতু মানে প্রকাশাত্মক। কেন প্রকাশাত্মক? চোখের দ্বারা দৃশ্য দেখতে পাচ্ছি, দৃশ্যগুলোকে প্রকাশ করছে বলে চক্ষু দেবতা হচ্ছে দেবতা। কান কী করে? শব্দগুলোকে প্রকাশ করে, সেজন্য কান একটা দেবতা ইত্যাদি। প্রত্যেকটি ইন্দ্রিয় হচ্ছে দেবতা বলা হয়। এই ছাড়াও দেবতা বলতে আমরা জানি ইন্দ্র, বরুণ, অগ্নি, বায়ু, এগুলোকে দেবতা বলা হয়। এখন দেবতাদের খুব অহংকার হয়ে গেল। যেমন আমাদের ইন্দ্রিয়গুলো অহংকার হয়ে যায়, যারা সুন্দর বলতে পারে, খুব মিষ্ট কণ্ঠ, এবারে আপনারা আসুন, আমরা একটা নতুন গান একটু শুনি। টিভিতে এতে যারা বলে কণ্ঠস্বর সুন্দর ইত্যাদি, বাহ, আচ্ছা আপনার কণ্ঠস্বরটা, হ্যাঁ হ্যাঁ কিছু না, এমন কিছু না, তাতে এটা গর্ব ওনার। কারো হচ্ছে সুন্দর একটি চোখটা, আপনার চোখটাতে, আর চুল এখনো পাকেনি, তাতে অনেকের গর্ব। এই তোর চুল পেকে গেছে এই বয়সে, আমারটা দেখো কত বড়। এই চুল নিয়েও মানুষ করবে, দুদিন বাদে পড়েই যাবে ওটা। আর দাঁত, বাবা, অনেকে বলছে আমার দাঁতটা কত শক্ত আছে জানো। গর্ব করার বিষয় কত কি আছে জানেন না। আর যারা একটু বলতে কইতে পারে, কি ভাষণ দিলেন জানেন। This particular religion is not doctrinal conformity nor ceremonial piety. ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যখন আমরা ছোটোবেলা শুনতাম ওনার মতো নকল করে করে ইংরেজি শিখতাম আমরা। বলতে পারে গান, আরে গান হলে তো আর জগৎকে আবার ত্রৈলোক্যে আবার তেজ ধরে না। আর উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী, ভক্তি নিয়ে ঈশ্বরকে দুটো গান শোনাবে, ওরা হ্যাঁ করতে করতে, আরে হ্যাঁ ছাড়ে তো শব্দটাই শোনা যাচ্ছে না। ডমরু হর করে বাজে বাজে, তার শিবের একটা গান আছে, ডমরু তুমি বাজাচ্ছ, বাজে 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 বাজে, আরে বাজে বাজে বন্ধ করো তুমি। अब शिव पार करो मेरी नैया, अब 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 উচ্চাঙ্গ সঙ্গীত। একটি ছোট্ট অর্ধেক বাক্য নিয়ে ওর 2 ঘন্টা কাটিয়ে দেবে ওরা। সারেগামা পাদাদা, বাবা কি গান খুললেন উনি, 2 ঘন্টা গাইবেন, আর কি নার গর্ব। আর একজন গায়ক আরেকজন গায়কের সহ্য করতে পারবেন না, সেটাও জানেন তো। ওনার কাছে গিয়ে কি গান গাইলেন মহারাজ, আরেকজন আছেন শুনলাম, ওনারটা ভালো লাগছে, যান ওখানেই যান। মানুষের অহংকার, এগুলো শেখা উচিত। জাস্ট দেখলে বুঝতে পারবেন অহংকার কত রূপে এসে আমাদের কিন্তু পেয়ে বসে। মায়ের নব 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 রূপে ভুবন মন হরে, মাকে কে দেখেছিস তোরা বল সত্যি করে। ত্রিলাকৃষ্ণের গান। নব 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 রূপে মহামায়া এসে এমনভাবে আমাদের মোহিত করেন, কত রকমের অদ্ভুত ধরনের। এটা আমি ভালো হজম করতে পারি, সে নিয়ে অনেকের গর্ব। আপনার পেট খারাপ নাকি? আমি এই বয়সে যা হজম করতে পারে, তাতেও কি না, আমি হাসা না। ঠাকুরের একবার নৃত্যসঙ্গী সেবক ছিলেন কে? হৃদয়রাম মুখোপাধ্যায়। হৃদয়রাম মুখোপাধ্যায় ঠাকুরকে সবসময় ঠাট্টা করত। ঠাকুর প্রচণ্ড পেট খারাপ, পারছেন না, সূক্ষ্ম হয়ে গেছে শরীরটা, সব সময় কিন্তু পেটটা করে যাচ্ছেন।
খেতে পারছেন না, হৃদয়রাম খাচ্ছে, এই তো আমি তো খাচ্ছি। সব হচ্ছে মনের রোগ তোমার, এই সব হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। ঠাকুর বলছেন সত্যি পারছি না রে, হ্যাঁ হ্যাঁ পারছে না, আমি খাচ্ছি রে। ঠাকুর এত বিচলিত হয়ে গেলেন, গঙ্গায় ডুব দিতে চাইছিলেন, মা ডুবি। এমনভাবে মানসিকভাবে কিন্তু নিষ্পীড়ন করে যাচ্ছে। আমি খেতে পারছি, তাতেও মানুষের গর্ব, গর্বের কোনো শেষ নেই। দেবতাদের খোদ অহংকার হয়েছিল, আর আমাদেরই হচ্ছে, দেবতাদের হবে না? দেবতাদের মধ্যে ক্যাবিনেটে প্রাইম মিনিস্টারকে দেবেন্দ্র, দেবেন্দ্রকে জানেন তো? ইন্দ্র হচ্ছে ওর সিংহাসনে বসে আছেন, ক্যাবিনেট মিনিস্টার এক একজন নাম বলুন, কি শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী যে যমের মতো ভয় করি বলে না। বায়ু, তারপরে বরুণ জলের দেবতা, অগ্নি, কলকাতাতে রোজ অগ্নিকাণ্ড হচ্ছে, তারপরে যম, এতগুলো দেবতা এক একজন এমন একটা শক্তিশালী, তার উপরে বসে আছেন ইন্দ্র। বন্ধুগণ, ইন্দ্র ভাষণ দিচ্ছে, নির্বাচনে ভাষণ দিতে হবে না। ইন্দ্রকে নামিয়ে দিলে মুশকিল, ইন্দ্র সবসময় ভয়ে ভয়ে থাকে, যদি পরের বার ওকে নামিয়ে দিই পরের নির্বাচনে, সেজন্য কীভাবে একটা সিংহাসনকে ধরে রাখবে ও, যার জন্য কেউ খুব তপস্যারত ঋষি হলে ইন্দ্র প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাবা এমন তপবল, আমার সিংহাসনটা ধরবে না তো, সেজন্য ওকে নষ্ট করার জন্য অপ্সরস করে পাঠিয়ে দেবে, মেনকা টেনকা। আমরা গল্প শুনি না তো, গল্প এগুলি। কারণ কেউ খুব তপরত হলে, দেবতা বলতে আমাদের শরীর মন ইন্দ্রিয়গুলি, আপনি প্রচণ্ড ধ্যানস্থ হয়ে করে যাচ্ছেন, তখন পেট কামড়াবে, তখন মাথা ধরবে, কিচ্ছু না হলে মশা এসে উৎপাত করবে। কারণ আপনার তপবলটা নষ্ট না করলে দেবতারা প্রচণ্ড ভয় পায়। আর ইন্দ্র বিশেষ করে প্রচণ্ড তপস্যা করেছেন। বিশ্বামিত্রকে চেনেন তো? গায়ত্রী মন্ত্র দ্রষ্টা, এত বড় তপবল ছিল ওর। উনি অসম্ভবভাবে করে যাচ্ছেন। উনি তপবলে ত্রিশঙ্কুকে বললেন স্বর্গে পাঠাবো ওকে, এই শরীরেই পাঠাবো। ও গেছে, স্বর্গে দাঁড়িয়ে আছে, দারবানরা বলছে এই দাঁড়া, তুই কে? মনুষ্য তো, নর শরীরে স্বর্গে ঢুকা যায় না, দিব্য শরীর, দেবতাদের শরীর চাই, যা। বিশ্বামিত্র ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, কে তোমাকে ঢুকতে দেবে না? থাম ওখানে। ওইকে ঢুকছে, ওরা ঠেলছে, মাঝখানে ঝুলছে ও। তখন বিশ্বামিত্র অসম্ভব রেগে গেলেন। ঠিক আছে, ওই স্বর্গে স্থান দেবে না তো, আমি স্বর্গ তৈরি করব। স্বর্গটা তৈরি করলেন, সেটাকে বলি ত্রিশঙ্ক স্বর্গ। এখন বলি না আমরা, এই তো নির্বাচন আসছে, কি হলো ফলাফল? ত্রিশঙ্কু। কাগজে বড় করে বলছে না ত্রিশঙ্ক, মানে এও জিতলো না, ও জিতলো, মাঝখানে ঝুলছে। তখন কে কতটা কিনবে, বেচবে, ইত্যাদি চলবে। ত্রিশঙ্ককে তো স্বর্গ তৈরি করলেন। স্বর্গ তৈরি করলে তো হবে না, যেমন নূতন একটি রাজ্য তৈরি হলো, আন্ধ্রপ্রদেশ ছিল, সেখান থেকে তেলেঙ্গানা হলো, বিহার ছিল, তার সেখানে ঝাড়খণ্ড হলো, মধ্যপ্রদেশ ছিল, সেখান থেকে ছত্তিশগড় হলো। তো নূতন যে রাজ্য হলে, এখনও চলছে ওটা, এই তেলেঙ্গানার কোনটা রাজধানী হবে ইত্যাদি, অমরাবতী ইত্যাদি চলছে না। নূতন একটা স্বর্গ তৈরি করলে তো হবে না, ও আবার ওখানে ইন্দ্র একটা লাগবে, ওখানে আবার দেবতারা লাগবে। ইন্দ্র প্রচণ্ড ভয় পেয়ে গেল, আবার নূতনটা। তখন কে এটাকে ভার নেবে? অন্যম ইন্দ্রম করিষ্যামি, আর ইন্দ্র তৈরি করবো আমি। তপবল এত, তখন দেখলো কোনো উপায় নেই, অপ্সরসকে বলে তোরা কী করছিস এখানে বসে বসে, তোমাদের সৌন্দর্য সব দেখি সব তপবল নষ্ট কর। সেই জন্য এটা
প্রতীক হিসাবে বলছে, যখনই কেউ যদি তীব্রভাবে ঈশ্বর লাভের জন্য চেষ্টারত, তখন দেবতারা এসে ইন্দ্রাদি তোমার ওটাকে নষ্ট করতে হবে চেষ্টা করবে, অর্থাৎ বাধা দেবে প্রতি মুহূর্তে আমাদের শরীর, আমাদের ইন্দ্রিয় সব। আর প্রচণ্ড অহংকার তো থাকবেই। এত বড় একজন, I can do anything, nothing will stop me, and within this deadline hell break loose, এটা আমরা পড়ছি তো। সেজন্য বিত্তের অহংকার, পদের অহংকার, শক্তির অহংকার দেবতাদের তো হবেই। ব্রহ্ম দেবেভ্যো বিজিজ্ঞে তস্যঃ ব্রহ্মণো বিজয়ে দেবা আমহীয়ন্ত। জয়লাভ করলো দেবতারা, প্রচণ্ড কিন্তু অহংকারী হয়ে গেল। বা আমাদের জয়লাভ হলো, ইন্দ্র বিজয় মিছিল তৈরি করো, যাও, জয়লাভ করেছি। তারপরে ঢাক ঢোল বাজিয়ে সব ইন্দ্রকে বসিয়ে দিয়ে চলো, ইন্দ্র জিন্দাবাদ, ইন্দ্র জিন্দাবাদ বলে যাচ্ছে। তখন ব্রহ্ম ঈশ্বর বলছেন, তোরা কিন্তু বিজয়ী হলে আমার জন্য, আমার শক্তিতে তোমরা জিতেছিস না। ব্রহ্মদেবেভ্যো বিজিজ্ঞে, ব্রহ্মের শক্তিতে, ঈশ্বরের শক্তিতে বিজয়ী হলো। তা ঈক্ষন্ত, ওরা ভাবলো अस्माकमेवायं বিজয়, এটা বিজয়টা আমাদের। अस्माकमेवायं মহিমেতি, এই মহিমা আমাদের, মহিমা আমাদের জয়। সেজন্য আমরা সবসময় বলি সব শেষে, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। আরে বোকা মূর্খ, তোর জয় নয়, গুরু মহারাজেরই জয়। মহামায়ী কি জয়, স্বামীজি মহারাজ জি কি জয়, তোর জয় নাকি? আমরা মনে করছি আমাদেরই জয়। আর আপনারা তো আছেন, মহারাজ আপনি যা করেছেন, হ্যাঁ তাই না, হ্যাঁ। আরে মূর্খ, দুদিন বাদে কিচ্ছু হবে না তোমার। সবসময় মনে রাখতে হবে আমাদের শক্তিতে কিচ্ছু নেই। ঠাকুর কি বলছেন, আলু পটল লাফাচ্ছে কিসের জন্য? নিচে আগুন আছে বলে। এখন মুশকিল হচ্ছে, পটলটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের বেশি তো পটল জানেই না কেউ। সেজন্য ইংরেজিতে অনুবাদ করার সময় আলু পটল বলে PATAL, পটল। হোয়াট ইজ পটল জানে না ওরা। সেজন্য ইংরেজিতে করেছে পট্যাটো অ্যান্ড ব্রিঞ্জল করে দিয়েছে, বেগুন করে দিয়েছে। আলু পটল লাফাচ্ছে কেন? নিচে আগুন আছে বলে। আবার আমরা কিন্তু কাঠে চলে গেছি, জানেন তো। এখানেও এতগুলো ছেলে খাবে, এখন 4-5টা উনুন করে দিয়েছি, আবার ইট কাঠ মাটি, আবার গিট দিয়ে, আবার কাঠ দিয়ে এখন রান্না হচ্ছে আমাদের। গরম জল দিয়ে ওখানে কিন্তু আলু আর পটল দিয়ে দিয়েছে, সিদ্ধ হচ্ছে তো। গরম জল, আলু পটল ভাবছে আমরা বেশ নাচছি তো, আরে ভিতর থেকে ওটা আগুনটা নিয়ে নিলে কিচ্ছু নেই। সেরকম অন্তরে ঈশ্বরীয় শক্তি আছে বলে লাফালাফি করছি আমরা। ওরা অহংকার করে ভাবলো अस्माकमेवायं বিজয়, আমাদেরই বিজয়। अस्माकमेवायं মহিমেতি, আমাদেরই মহিমা। তদ্ধৈষাং বিযজ্ঞ তেভ্যো প্রাদুর্ভবো তন্নব্যজানত কিমিদম যক্ষমিতি। ওদের গর্ব অহংকারকে খর্ব করার জন্য, নাশ করার জন্য ব্রহ্মশক্তি, ঈশ্বরীয় শক্তি এর যক্ষ রূপে আবির্ভাত হল। যক্ষ বলতে কিম্ভূত কিমাকার একটি জন্তু, এত বড় একটা বিশাল একটা জন্তু, লেভিয়াথান বলে ইংরেজিতে ওটা। যেমন ডাইনোসর দেখেছেন তো, রূপ দেখে না, এত বড় একটা মূর্তি, কী জিনিসটা বোঝা, ওইরকম দভাস করে একটা এসে পড়লো। ব্রহ্ম এসে যক্ষরূপে এসে বসলো। ওরা বুঝতে পারলো কিমিদম যক্ষমিতি, এরা কে বলো তো? চারিদিকে ইন্টেলিজেন্স খবর এসে গেল ইন্দ্রের কাছে।
মহারাজ মহারাজ, খুব বিপদ, খুব বিপদ। কি হলো? কে একজন বিশাল একটা কিম্ভূত কিমাকার একটা যক্ষ এসে বসে আছে, সে কে আমরা জানি না, অপদার্থ, অনুপ্রবেশকারী। কি করে ঢুকলো এখানে? চলছে এখন খুব খুব জোর। কি করে ঢুকলো তা তো জানি না। তখন গিয়ে জানতে হবে তো, কে যাবে? তখন সকালে বললো, স্যার আপনি অগ্নিকে পাঠান। অগ্নি হচ্ছে ইন্দ্রের প্রধান সহায়ক। অগ্নির বিশাল অহংকার, সবগুলিকে পুড়িয়ে ছাই করতে পারি বলে। অন্য অন্য দেবতারা যারা আছে ক্যাবিনেটে, ওদের খুব রাগ, স্যার অগ্নিকে আপনি পাশে রেখেছেন, আমরাও কম না। না না, অগ্নির মতো তো আছে, স্যার অগ্নিকে পাঠান না, দেখি না। তে অগ্নিমব্রুবন, অগ্নিকে বললো জাতবেদ, জাতবেদ অগ্নির নাম। এতদ বিজানীহি, যাও জেনে এসো। কিমেতদ যক্ষমিতি, যক্ষটা কে, জেনে এসো। তথেতি তথা ইতি আজ্ঞা, হ্যাঁ আমি যাচ্ছি। তখন অগ্নি গেল। কি সুন্দর গল্প বানিয়েছে দেখুন। যক্ষের কাছে গিয়ে বলছে তদ অভ্যদ্রবদ, তার কাছে দৌড়ে গেল। তম অভ্যবদত, তার কাছে জিজ্ঞাসা করলো কোসিতি, কে তুমি? হ্যাঁ, যক্ষ জিজ্ঞাসা করল তুমি কে বলো তো? আমাকে আবার হুমকি দিচ্ছিস না? আমাকে চিনিস না? কি খবরের কাগজ পড়িস না কি? ইন্টারনেট দেখিস না? আমি অগ্নি, কলকাতা গিয়ে দেখো কত বাড়ি পুড়িয়েছি আমি। ফরেস্ট ফায়ার শুনিস নি? আমি সকলকে ভস্ম করে ছেড়ে দেব। অগ্নির্বাহমস্মি, আমি অগ্নি। অগ্নি বললে তো হবে না, দুটো দুটো করে নাম বলতে হবে। অগ্নির্বাহমস্মি জব্রবি জাতবেদা বাহমস্মিতি, আমি অগ্নি, আমি জাতবেদা। হ্যাঁ, ও তাই নাকি? জানি না তো। তসমিন স্বয়ী কিম বীর্যমিতি, তোমাকে কি শক্তি আছে বলো তো? আমার শক্তি কিছুই বুঝো না। ইদম সর্বম দেহেয়ম ইদম পৃথিব্যামিতি, পৃথিবীতে যত বস্তু আছে সকলকে পুড়িয়ে শেষ করে ছাই করে দিতে পারে আমার শক্তি। ও তাই নাকি বাবা, এত শক্তি! তখন এই যক্ষ বলছে, যক্ষ মানে ব্রহ্ম, ঈশ্বর, তস্মৈ তৃণম নিদধৌ এতদ্দহেতি, ছোট ঘাসের টুকরো নিয়ে এলো, সামনে রাখলো। এই তৃণখণ্ড শুকনো ঘাস, সেটা একটু পোড়াও তো। এত রেগে গেলে, অপমান করা হচ্ছে না আমাকে না? ঘাসের টুকরো, আমি কত 10তলা বাড়ি পুড়িয়েছি, ঘাসের টুকরো পোড়াতে হবে? না আমি তো জানি না, তুমি এটা পোড়াও না। তদুপপ্রেয়ায় সর্বজবে না, সমস্ত শক্তি দিয়ে ওটা পোড়াতে শেষ করলো। তন্ন শশাকদগ্ধুম, কিন্তু ওই তৃণখণ্ড যেমনটি ছিল তেমনটি আছে, কিছুই হলো না। তো প্রচণ্ড ভয় পেয়ে গেল। স তত এব নিবৃতে নৈ দশকম বিজ্ঞাতুম যদেতদ্যক্ষমিতি, দৌড়ে এলো ইন্দ্রের কাছে। কিরে জেনেছিস? ওরে বাবা, ছোট্ট একটা ঘাসের টুকরো দিল, ওটা পোড়াতে পারলাম না, এটা ভয়ঙ্কর কোনো ব্যাপার, এটা সহজ নয়। আপনারা স্যার দেখলেন তো, মাথায় তুললেন, অগ্নি অগ্নি করে, অপদার্থ বসো, রিজাইন করো এক্ষুনি। জানি বলছে না, অপদার্থ কাজের নয়, ইমিডিয়েটলি রিজাইন। এটা ঘাসের টুকরো ভাই। তখন বায়ু খুব হাসছিল, হে বায়ু তুই যা। আচ্ছা, বায়ু অব্রবন, এখানে বায়ু চলছে এখন আমাদের।
চারদিকে ঝড় বৃষ্টি। বায়ুমব্রবন বায়বেতদ বিজানিহি, হে বায়ু ভালো করে জেনে এসো। কিমে তদ্যক্ষমিতি তথেতি, কি যক্ষ জেনে এসো, যাও। অগ্নি তুমি রিজাইন করে বাড়ি চলে যাও। অপদার্থ বায়ু যা। আজ্ঞা হ্যাঁ যাচ্ছি। তদভ্যদ্রবৎ তমভ্যবদ, দৌড়ে গেল যক্ষের কাছে, তার কাছে বলল কোসিতি, বল তুমি কে বাবা? বায়ুর্বা অহমস্মি, মাতরিষ্বা বা অহমস্মি। দুটো দুটো নাম বলে আরেকটু ওজনটা বাড়ে। আমার নাম বায়ু, আমাকে বলে মাতরিষ্বা, তসমিন ত্বয়ি কিম বীর্যমিতি, তোমার কি বীর্য আছে, কি শক্তি আছে? আমার শক্তি ঝড় বৃষ্টি কোনোদিন কিন্তু শুনিসনি না? কী লেখাপড়া করেছিস তুই? সুপার সাইক্লোন শুনেছিস? টর্নেডো, সুপার সাইক্লোন, সুনামি। একেবারে টর্নেডো জানেন তো, এমন এটাই ঘুরিয়ে 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 ফেলে, হাতির সুরের মতো। কোনো সব বিশাল বড় ট্রাক, বিশাল বড় বাস ইত্যাদিতে এরকম করে ঘুরিয়ে 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 নাকি একদম ছুঁড়ে ফেলে দেয়, কয়েক মাইল দূরে গিয়ে পড়বে। আমাকে শক্তি জিজ্ঞাসা করছিস না? ও আমি তো জানি না, আমি তো মূর্খ। আচ্ছা, তোমার দাদা একজন এসেছিল, কি অগ্নি বলছে, ওই যে নিজেকে বলছে আমি মাতার বৈশ্বানর বলছে, এই ঘাসের টুকরোটা একটু পোড়াতে বললাম, পারলো না। তুমি বলছো সবগুলোকে উড়িয়ে দেবে, কি করবে? কিম্বীর্যমতি অপীদম সর্বম আদদীয় সর্বম পৃথিব্যামিতি, পৃথিবীতে যত বস্তু আছে এই সমস্তই আমি একদম উড়িয়ে দিতে পারি মুহূর্তে, ফু গলে চলে যাবে। ও 1000 কিলোমিটার বেগ, 5000 কিলোমিটার বেগ, কেউ এখানে বেঁচে বাড়ি টাড়ি একদম উড়িয়ে শেষ করবে। তখন বায়ুকে বলল, এই ঘাসের টুকরোটাকে এটা উড়িয়ে দিতে পারো কিনা, এখানে পড়ে আছে দেখো তো। তস্मै দৃঢ়ম নিদধৌ এতদ আধৎস্বেতি তদুপপ্রয়ায় সর্বজমেন তন্ন শশাকা দাতুম। প্রচণ্ড গতিবেগে গিয়ে ওটাকে ফু করলো, আর ঘাসের টুকরো চুপ করে আছে। ঘাসের টুকরোকে নড়াতে পারলাম না, তখন ছুটে চলে এলো তদ নিবভৃতে নেই তদশকম বিজ্ঞাতম যদে তদ্যক্ষমিতি। ইন্দ্র, ইন্দ্র, মহাবিপদ, মহাবিপদ। কি এটা ঘাসের টুকরো উড়াতে পারলাম না? ইন্দ্র বলল, সবচেয়ে অপদার্থ তোমরা, সব রিজাইন করো, আমি একাই যাব, আমি গিয়ে দেখি। অত ইন্দ্রম অব্রবন, ইন্দ্র বলল, মঘমন এতদ বিজানিহি কিমেতদ যক্ষমিতি। এরা সব সম্মিলিতভাবে বলল, বড় বড় কথা বললে তো হবে না, তুই তো এই পদে বসে আছো, আমাদের অপদার্থ রিজাইন করাচ্ছ, তুমি গিয়ে দেখো না, পারবে? হ্যাঁ পারবো, চলো। ইন্দ্র গেছে, তার অভ্যদ্রবৎ তস্মাৎ তিরোধতে। ইন্দ্র যে কাছে গেল, তখন যক্ষ কিন্তু অন্তর্ধান হয়ে গেল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিরোধদেব তিরোধান করলো, অন্তর্ধান হলো। তসমিন, তখন অবাক হয়ে দেখলো, আরে কাছে গেল, কোথায় গেল? তখন হঠাৎ উপরে দেখছে, এ কি? তস্মিন্নেব আকাশে স্ত্রিয়মা জগাম বহু শোভমানাম উমাম হৈমবতীম। অত্যন্ত শোভমানা, অতি সুন্দরী, জ্যোতির্ময়ী একটা মূর্তি, স্ত্রী মূর্তি, দেবী পার্বতী, উমা, হৈমবতী, হিমবানের কন্যা, ওখানে আবির্ভূতা হলেন। তখন ইন্দ্র অবাক হয়ে বললে, মা জগদম্বা, কে ছিল বলতো এই যক্ষটা? তম হো বাচ কিমে তদ্যক্ষমিতি। তখন কে বলো তো? তৃতীয় খণ্ড শেষ হয়ে গেল, ওই গল্প বলে দিচ্ছে, এখন তো বেরোতে পারবে না, এটা শেষ করে দিই। এটা
তখন উমা হেমাবতী বললেন, সা ব্রহ্মেদি হোবাচ। সেই উমা হেমাবতী ব্রহ্ম শক্তি বলল, সেই হচ্ছে ব্রহ্ম, সেই হচ্ছে ঈশ্বর। এখান থেকে উপনিষদ বোঝাচ্ছেন, ব্রহ্মকে জানতে গেলে, ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বরের শক্তির মাধ্যমে জানতে হবে। সেজন্য বলা হয় শক্তির উপাসনা কেন করা হচ্ছে, নারী মূর্তিতে উনি এসে ব্রহ্ম শক্তি হয়ে ব্রহ্মকে চিনিয়ে দেবেন। শ্রী বৈষ্ণব সম্প্রদায়ে বলা আছে, বিষ্ণুকে প্রীত করতে গেলে শ্রীয়ের মাধ্যমে যেতে হবে, লক্ষ্মীর মাধ্যমে যেতে হবে। গিয়ে বলতো, মা শ্রী লক্ষ্মী, তুমি একটু বিষ্ণুকে বলে আমাকে অনুগ্রহ করিয়ে দাও। মা কিন্তু করুণাময়ী, কুপুত্র যায় যদি কুমাতা না ভবতি, বলে না, মা করুণাময়ী, পুত্র যতই দোষ করুক মা ক্ষমা করে। বাবার কাছে গিয়ে ভয় পায়, মা এই ভুলটা করলাম, কি হবে, বাবা বকবে, মারবে, তুই চুপ করে থাক, আমি করছি। তখন মাও ছট করে বলবেন না। উপরে বাইরে থেকে এসছে, অফিসে ঝাড় খেয়ে এসছে, ওর বস ওকে প্রচণ্ড বিরক্ত করেছে, এসে গিয়ে ক্লান্ত হয়ে, একটু চা দাও আমাকে, আর পারি না। কি এটা চলছে এখানে বলো তো? না না, প্রথমে খেয়ে নাও। কি বানিয়েছিস? বাহ, এটা তো সেই জন্য আমি জানি তো তোমার প্রিয় জিনিস, তুমি এত কষ্ট করে এত ক্লান্ত হয়ে আসো, আর খাও, এটা গরম করে দিচ্ছি। তো খেলে তৃপ্তি হলো। পেটে কিছুক্ষণ না পড়ে মা কিছু বলে না। আমি দেখেছি বাড়িতে, চট করে এসে বাড়ি থেকে কাজ থেকে এলে কিছু বলতেন, বিরক্ত হয়ে বকাবকি করবে। খেয়ে দিয়ে যখন আস্তে আস্তে খেতে 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 সব ঠিক আছে তো, আমি, তুমি খেয়ে নাও না, এখন বলবো আমি। তখন পেটটা ভরে গেল, একটু প্রসন্নতা এলো, একটা জিনিস ঘটেছে। কি হয়েছে, বকবে না তো? না, আমি বকতে যাবো কেন, যে আরেকটা দিচ্ছি, আরেকটা খাও। খেতে খেতে, তোমার ছেলেটা না আজকে এই, হ্যাঁ এরকম করলো, না তুমি তো বলবে না। না ঠিক আছে, ছোট ছেলে, তা তো কি আছে, মা আছেন বলে কিন্তু একটা রক্ষা। বাড়িতে মা আছেন বলে ছেলেগুলো বেঁচে থাকে। বাবা তো বকবেনই, আর দাদু আরও বকবেন, কিন্তু দিদিমা যিনি আছেন, তুই এখানে চলে আয়। সেজন্য উমা হেমাবতী বহুশোভমা নাম দেবী, তিনি বলছেন, তিনি হচ্ছে ব্রহ্ম, এই যক্ষরূপে এসছেন। সা ব্রহ্মেদি হোবাচ। ব্রহ্মকে জানতে গেলে ব্রহ্ম শক্তির মাধ্যমে যেতে হবে, ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বরের শক্তির মাধ্যমে জানতে হবে, ঠাকুরকে পেতে গেলে মায়ের মাধ্যমে যেতে হবে তোমাকে। সেজন্য মা যদি কৃপা করেন, তখনই কিন্তু ঈশ্বরকে জানা যায়। ঠাকুর বারবার বলছেন, মহামায়া যদি প্রসন্ন হয়ে ঘর ছেড়ে না দেন, দরজাটা না খোলেন, মোক্ষদ্বার করিম, মোক্ষদ্বার কপাট পাটন করিম, কাশীপুরাধীশ্বরীম ভিক্ষাম দেহি কৃপাবলম্বন করে মাতান্নপূর্ণেশ্বরী। বলছেন না, মোক্ষদ্বার যেটা আছে তার কপাটকে উনি খুলে দিচ্ছেন। সেই অন্নপূর্ণা যে মা, আমাকে কৃপা করো, কুপুত্র জায়েত যদ্যপি কুমাতা ন ভবতি। আমি অনেক দোষ করেছি মা। সে এসে বলছেন, আমি আর কি বলবো মা তোমাকে, মৎসম পাতকি নাস্তি পাপঘ্নি ত্বৎসমানহি এবং জ্ঞাত্বা মহাদেবী যথেচ্ছসি তথা কুরু। আমার মতন পাপিষ্ঠ জগতে নেই, তোমার মতন পাপঘ্নি, পাপকে দূর করবেন, তোমার মতন শ্রেষ্ঠতম কেউ নেই, এই জেনে যা খুশি করো। অর্থাৎ আমার মতন মানুষকে উদ্ধার না করতে পারো, তোমার কিসের পাপঘ্নি তুমি? গিরিশচন্দ্র ঘোষ বলেছিল, আমি একটা ভারী ভুল করেছি। কেন? এরকম গুরু পাবো যদি জানতাম, অনেকগুলো বাকি রয়ে গেলো, ওটাও করে আসতাম। যত রাজ্যের পাপ তো করেছি, কিন্তু আর একটু রয়ে গেল, ঠাকুরের মতন উদ্ধর্তা, ঠাকুরের মতন অবতার পুরুষের গুরু হিসেবে পাবো জানতাম, তাহলে আরও করে আসতাম। সেই গিরিশচন্দ্র ঘোষকে আপাদ মস্তক এত পবিত্র করলেন ঠাকুর।
অদ্ভুত অদ্ভুত 16 আনা বিশ্বাস বলছে না। গিরিশচন্দ্র ঘোষ গঙ্গা স্নান টান পছন্দ করতো না। ঠাকুর বারবার যে গঙ্গায় স্নান কর, শরীর মন শুদ্ধ হবে। না না, আমার ভালো লাগে না। ঠাকুরের শরীর যাওয়ার পরে নিয়মিত গঙ্গায় যেতেন, বাগবাজারের কাছেই তো। অনেকে বলল, দেখো ঠাকুরের কথা এত শক্তিশালী, শরীর যাওয়ার পরেও মানছে। কেউ এসে বললো এরকম বলা বলা করছে, হীন বুদ্ধি। ঠাকুরকে এইটুকু বুঝেছে ওরা, আমি আমাকে শুদ্ধ করার জন্য গঙ্গায় যাব কেন? ঠাকুরের কৃপায় আমার আপাদ মস্তক প্রত্যেকটি কোণা আমার পবিত্র হয়েছে। আমি কেন যাচ্ছি জানিস তো? মা গঙ্গা এসে ক্রন্দনরতা কাঁদছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সহস্র সহস্র মানুষ গঙ্গোত্রী থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আমাকে স্নান করে করে যত পাপ সব আমি গ্রহণ করি, আর পারছি না। মা গঙ্গাকে পবিত্র করার জন্য আমি কি স্নান করি? ঠাকুরের কৃপায় শরীর এত শুদ্ধ হয়েছে, এটা ভাবা যায়? সেরকম মা কখনো কিন্তু পুত্রকে ত্যাগ করে না, বলছে ব্রহ্মণো বা এতদ্বিষয়ে মহীয়ধ্বমিতি ততো হৈব বিদান চকার ব্রহ্মেতি। তখন মা ওহ শোভমানা উমা হৈমবতী বললেন, তোমরা যেটা যক্ষ বলছো সে হচ্ছে ব্রহ্মেই শুভ, এটা ব্রহ্মই। এই ব্রহ্মই বিজয়ী হলো, এই মহিমা এই বিজয় সব ব্রহ্মেরই। ব্রহ্মার মহিমাতে মহিমান্বিত হয়ে তোমরা অহংকারী হয়ে বলছো अस्माकमे वायम মহিমা, আমাদেরই মহিমা বলছো, সম্পূর্ণ ভুল। ততো হৈব বিদান চকার ব্রহ্মেতি। তখন জানতে পারলো, হ্যাঁ এখন ব্রহ্মেরই মহিমা, শ্রী রামকৃষ্ণেরই মহিমা। আমরা সাধুরা মনে করি আমাদেরই মহিমা, আমাদেরই এটা আমি এ করলাম ওই করলাম। রামকৃষ্ণ সাধুভ্यो विजिज्ञेतश्च रामकृष्ण विजये साधवो अमहीयन्त तैक्षन्त अस्माकमेवायं विजयो अस्माकमेवायं महिमेति। সেজন্য বারংবার বলছে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, তারই জয়। তস্মাৎ বা এতে দেবা অচিতরামিব অঞ্জান দেবান। সমস্ত দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা কে? অগ্নি এবং বায়ু। কেন? ওরাই কিন্তু ব্রহ্মকে খুব কাছে গিয়ে জেনেছে, দর্শন করেছে। এ নন্যে দৃষ্টম স্পর্শু, কাছে গিয়ে ব্রহ্মকে স্পর্শ করলে, সেই জন্য প্রথম যেহেতু ব্রহ্মকে জানলো, সব দেবতার মধ্যে এরা শ্রেষ্ঠ। তার চেয়ে শ্রেষ্ঠ তরকে ইন্দ্র। তস্মাৎ বা ইন্দ্র অতিতরামিব অঞ্জান দেবান। কারণ সখ্যেন নেদিষ্টম স্পর্শ সখ্যেন প্রথমো বিদান চকার ব্রহ্মেতি। তিনি প্রথম জানলেন মায়ের কাছে, জগদম্বার কাছে, উমা হেমবতীর কাছে, বহু শোভমানা দেবীর কাছে কি জানলেন? বিদান চকার জানলেন ব্রহ্মেতি, তিনি ব্রহ্ম বলে ব্রহ্মকে প্রথম জানলেন, প্রথমে স্পর্শ করলেন। সেজন্য ইন্দ্র হচ্ছে শ্রেষ্ঠতম দেবতা। আর শেষ আদেশ, উপনিষদ শেষ হয়ে গেল। এখন বলছেন, এখন আদেশ, এখন উপদেশ দিচ্ছেন গুরু। ইদে তদ্বিদ্যুত বিদ্যুতদা ইদে ইতি নিমিষদা ইত্যধিদৈবতম। আদিদৈবত अध्यात्म तीन रकम रूप, आदिभूत आदिदैव अध्यात्म तीनटे रूपे ब्रह्म की व्याख्या करছেন। आदिदैवत माने প্রাকৃতিক অনেক রকমের শোভাময় আছে, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে, এটা অধিদৈবত। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এটা প্রাকৃতিক যে শক্তি। ব্রহ্ম বিষয়ে উপদেশ, যে বিদ্যুৎ প্রভা চমকিত, ইহাই সদৃশ। বিদ্যুৎ যেমন বিশ্বব্যাপী হয়, চট করে জ্যোতিস্বরূপ। বিদ্যুৎকে আপনি দেখেছেন? দেখা যায় না করে।
আর বিদ্যুতের জ্যোতি দেখবেন সাধারণ সূর্যের জ্যোতি, চন্দ্রজ্যোতি যে অন্য, ওইটা অল্প একটি রঙিনের মতন মনে হবে। বিদ্যুতের মতন ছট করে এত জ্যোতির স্বরূপ তিনি। এটা হচ্ছে আদিদৈবত রূপ, অর্থাৎ আধ্যাত্ম রূপটা কি? এদে তদ্গচ্ছতীব চ মনো অনেন চৈতদুপস্মরত অভীক্ষ্ণম সংকল্প। ব্রহ্মকে আধ্যাত্মিক বিষয় উপদেশ, এই যে বোধ হয় যে মন যেন ব্রহ্মে প্রবিষ্ট হয়, অর্থাৎ সাধক যেন মনের দ্বারা একে বারংবার ঘনিষ্ঠ উপরে স্মরণ করেন এবং মনের যে ব্রহ্ম বিষয়ক সংকল্প, তাহাই ব্রহ্ম বিষয়ে আধ্যাত্ম উপদেশ। অর্থাৎ আমার মনের সংকল্প ব্রহ্ম বিষয়ী হয়ে যাচ্ছে, এরকম ধ্যান করতে হবে। এই মন, আমরা সব বসে আছি, ব্রহ্মচিন্তন করেছি, ব্রহ্মের সম্বন্ধে মনটা নিবিষ্ট করছি, এইটা হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্ম মানে আমাদের শরীর মনের ভিতরে, আদিদৈব মানে বাইরে প্রকৃতিতে। ব্রহ্মের নাম কি? তদ্বনম নাম তদ্বনমিত্যুপাসিতব্যম। এই ব্রহ্ম প্রাণীবর্গের সম্ভজনীয় বলে প্রখ্যাত। তদ্বনম মানে সমস্ত প্রাণীদের দ্বারা ভজনীয় বস্তু, শ্রেষ্ঠ বস্তু, পূজ্য বস্তু। তদ্বনমিত্যুপাসিতব্যম, তদ্বনম বলে ওটাকে উপাসনা করা উচিত। স এতদেবং বেদ অভিহয়নম সর্বাণি ভূতানি সম্বাঞ্ছন্তি। যে কেহ ব্রহ্মকে এরূপ উপাসনা করেন, তাহাকে ভূতমাত্রই প্রার্থনা করিয়া থাকে। ব্রহ্মকে এরূপ যে জানে, তদ্বনম, সে হচ্ছে শ্রেষ্ঠ, সে সম্ভজনীয় বলে তাকে সকলে এসে ভজনা করে, পুজো করে। যেমন ব্রহ্মিষ্ঠ ঈশ্বর জ্ঞান আছে, ঈশ্বর উপলব্ধি করেছেন, ব্রহ্মজ্ঞ পুরুষকে সকলে উপাসনা করে। যেমন ঠাকুরকে, স্বামীজিকে এসে আমরা বলি, উপনিষদম ভো ব্রূহিতি। শিষ্য যখন বলছেন, হে ভগবান আমাকে উপনিষদ উপদেশ করুন, আচার্য বলছেন, আরে উপনিষদ তো এতক্ষণে কী বললাম আমি। তখনও এরকম শিষ্য ছিল। উপনিষদ সব শেষ হওয়ার পরে, স্যার আমাকে উপনিষদ বলবেন? এতক্ষণ উপনিষদ তো বলেছি রে বাবু, ঘুমিয়ে পড়েছে বোধহয়, এটা কে জানে। উপনিষদম ভো ব্রূহিতি উক্তাত উপনিষদ ব্রাহ্মীম বাবত উপনিষদ ব্রূমেতি। আচার্য বললেন, তোমায় উপনিষদ বলা হয়েছে, ব্রহ্ম বিষয়ক পরাবিদ্যাই তোমায় বলেছি। আচার্য বলিলেন যে এই বিদ্যা সহকারীর অপেক্ষা করে না। এটা আর কিছু বলার নেই। কেন বলছেন? শিষ্য ভাবছেন উপনিষদ পুরোপুরি বলেছেন, তো আর বাকি নেই তো। উপনিষদ যা বলার বলে দিয়েছে। ব্রহ্মবিদ্যা বলা মানে সব শেষ, সব ব্রহ্মবিদ্যা, সর্ববিদ্যা প্রতিষ্ঠা, সমস্ত বিদ্যার প্রতিষ্ঠা এটা। ব্রহ্মবিদ্যা জানলে আর বিদ্যা জানার কোনো প্রয়োজন নাই। তস্যৈ তপোদম কর্মেতি প্রতিষ্ঠা বেদা সর্বাঙ্গানি সত্যমায়তনম। তপস্যা, উপশম, কর্ম ইত্যাদি উক্ত উপনিষদের পাদস্বরূপ। উপনিষদ ব্রহ্মবিদ্যা জানতে গেলে আপনাকে তপস, দম, বিভিন্ন রকম কর্ম করে জানতে হবে। সত্য হচ্ছে তার আয়তনম, এ হচ্ছে সত্যস্বরূপ। বেদ সমূহ তার বিবিধ অঙ্গ, সত্য তয়ার নিবাসস্থল। ঠাকুর বলছেন না, সত্য হচ্ছে কলির তপস্যা। একদম শেষ মন্ত্র, ইয়ো বা এতদেবং বেদ অপহত্য পাপমানম অনন্তে স্বর্গে লোকে ज्येये प्रतिष्ठति। যথোক্ত ব্রহ্মবিদ্যাকে যে কেউ এবং প্রকার অবগত হন, কেউ যদি ব্রহ্মবিদ্যাকে এই উপনিষদের মাধ্যমে এরকম জেনেছেন, তার কি হবে? তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, অর্থাৎ সংসারের বীজ নষ্ট হয়ে, সংসারের বীজ অবিদ্যা, মোহ, সমস্ত ষড়রূপ নাশ হয়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব বিনাশ হয়ে অনন্ত সর্বমহত্তম স্বর্গলোকে অর্থাৎ পরব্রহ্মে তিনি প্রতিষ্ঠিত হন। দুবার বলছেন প্রতিষ্ঠতি। দুবার বলা মানে উপনিষদ শেষ হয়ে গেল, আর এটাই শেষ কথা। ঠাকুর বলছেন এটাই শেষ কথা রে, এটাই শেষ কথা।
শিষ্য বলছেন আর কিছু আছে না, আর কিছু নেই, ব্রহ্মবিদ্যা জানলে সব জানা হয়ে গেল। সেই ব্রহ্মবিদ্যা আপনাদের উপনিষদ থেকে বলা হয়ে গেল, আপনাদের সকলকে সব বিদ্যা জেনে গেছেন। বৃষ্টি থেমেছে, এইমাত্র বিদ্যুৎ চমকালো, ব্রহ্মশক্তি করে একটা দে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমি এখন আমাদের একজন অল্প বয়সী সাধুকে পাঠাবো। আমি তো অনেক প্রায় 40 বছর ধরে এটাই করে যাচ্ছি, এখন এরা একটু করুক। আমি আপনাদের হয়েছে, পতঞ্জলি যোগসূত্র হয়েছে? কেউ করেছেন? পতঞ্জলির যোগসূত্র একবারও হয়নি? তাহলে একজন আছেন আমাদের, খুব ভালো জানেন, ইয়াং সাধু, ওকে দিয়ে আমি পতঞ্জলি যোগসূত্র আমি করাবো। অর্থাৎ যোগানুশাসনম, যেটা পতঞ্জলি যোগসূত্র বিখ্যাত, 4টে পাদে আছে, ব্যাসের ভাষ্য আছে, অনেকগুলো ভাষ্য আছে। উনি পতঞ্জলি যোগসূত্র করবেন পরের মাস থেকে, ওনাকে বলে দিয়েছি আমি। আজকে এই পর্যন্ত, মাঝে মধ্যে পরে আসবো আমি কাহার তক করতে থাকবো, অন্যরা শিখবেই না। আমরা বয়স্করা যদি না সরেই না যায়। আর উপনিষদ অনেক হয়েছে আপনাদের, কত উপনিষদ হয়েছে বলুন তো? কঠোপনিষদ হয়েছে তো, কঠোপনিষদ, কেন উপনিষদ, মুন্ডক উপনিষদ। উপনিষদ ব্রহ্মবিদ্যা করে করে অনেক ক্লান্ত হয়ে গেছেন। এখন যোগশাস্ত্র, ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে, সেই কৃষ্ণার্জুন সংবাদে বলছেন না, যোগশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের পক্ষে। উনি স্বামী বিদ্যাপ্রদানন্দ মৃন্ময় মহারাজ, খুব অল্প বয়সী, বেশ সুন্দর চেহারা, অনেক যোগসূত্র পড়াচ্ছেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।